দেশের ৬০% চামড়া শিল্প কারখানা শ্রমিকদের ন্যূনতম মজুরি দিচ্ছে না বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে সিপিডির কার্যালয়ে ট্যানারি শিল্পে মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন চ্যালেঞ্জ বিষয়ে এক ব্রিফিংয়ে গবেষণা এ তথ্য জানায় সংস্থাটি। একই সাথে চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২২,৭৭৬ টাকা করার প্রস্তাবও দিয়েছে সিপিডি। এ সময় চামড়া শিল্প খাতের ব্যবসায়ীরা বলেন ২২,৭৭৬ টাকা মজুরি এখনই বাস্তবায়ন সম্ভব না। সাভারে চামড়া শিল্প নগরীকে পরিবেশ বান্ধব করতে না পারার সরকারের ব্যর্থতার কারণে রপ্তানি পণ্যের ভালো দাম মিলছে না বলেও জানান উদ্যোক্তারা। এ খাতের সব পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ হবে বলে জানান ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। ন্যূনতম মজুরি প্রস্তাব করছি ২২,৭৭৬ টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। যেখানে আমরা জেনেছি যে শ্রমিক পক্ষের পক্ষ থেকে প্রস্তাবনা রয়েছে ২৫,০০০ টাকার, আবার মালিক পক্ষ থেকে তাদের মতো করে তারা ১৫,০০০ ১৬,০০০ টাকার মতো তাদের একটা প্রস্তাবনা রয়েছে। যে আগামী দিনে যাতে যৌথভাবে মিলে মালিক শ্রমিক যৌথভাবে মিলে যাতে কারখানার কর্মপরিবেশে শ্রমিকদের মজুরি, শ্রমিকদের চাহিদা এবং একই সাথে কারখানার যে প্রতিযোগিতা সক্ষমতা বা তাদের যে মুনাফা, সেই মুনাফার বিষয়গুলো যাতে ইনশিওরড হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।